নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্তার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্গা হোম বিষয়। দুর্গা হোম আমরা দুর্গা পূজাও করে থাকি, দুর্গা হোম আমরা পঞ্চাঙ্গ সস্থানে করে থাকি, বাস্তুজাগেও করে থাকি। যে কোনো হোম করতে গেলে দুর্গা হোম আমাদের করতে হয়। সামনে তো শিবরাত্রি বিহিত শিব পূজা, সেখানেও দুর্গা হোম করতে হবে। এর আগের ভিডিওতে আমি বিষ্ণু হোম বলেছি, শিব হোম বিষয় নিয়ে বলেছি। এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুর্গা হোম। আগেই বলেছি বা আপনারা অনেকেই জানেন যে হোম করতে গেলে যে দ্রব্যটি বা যে দ্রব্যগুলো দিয়ে হোম করবো সেগুলো আগে অর্চনা করে নিতে হয়। অর্চনা করে নেবার পরে যেমন মনে করুন দেব্য সাহায্য অষ্টোত্তর শত সংখ্যক তিল মধু জবাজ্য বিল্ল সমিত ভনম, একটু ছিটা দিয়ে দেবেন, ঘিয়ের ছিটা 3 বার দেওয়ার পরে তারপরে একটি ফুল নেওয়া যেতে পারে। এতে গন্ধপুষ্পিত অধিপতে বনস্পতায় নামা, বেলপাতার উপরে। তারপর আরেকটি ফুল নিয়ে এতৎ সম্প্রদানায়, এতে গন্ধপুষ্পিত সম্প্রদানায় ওং দুর্গা ওই নমঃ দিয়ে দিলেন, ফুলটা ছেড়ে দিলেন। এবার ডান হাতে ত্রিপত্র হরিতকী সমেত কোষার জল হাত থাকবে, বাম হাতটা দক্ষিণহস্তের ওপরে থাকতে পারে কিংবা আপনার সমিধের ওপরেও রাখতে পারেন। বলবেন বিষ্ণু বিষ্ণুর নম অদ্য, ব্রাহ্মণ হলেন বিষ্ণুর ওম দিয়ে শুরু করবেন। ধরুন শিব পূজা করতে বসতেন ফাল্গুনে মাসি, অন্য কোনো মাসে অন্য পূজার হোম হলে সেই মাসটা উল্লেখ করবেন। আমি শিব পূজার ক্ষেত্রে বলছি ফাল্গুনে মাসি, কৃষ্ণপক্ষের চতুর্দশাং তিথৌ। যিনি করবেন হোম তার গোত্র, তার নাম বলে দেবশর্মা, শ্রী বিষ্ণু প্রীতি কাম। তারপর যজমানে গোত্র, যজমানের নাম আপনার তো বলে দেওয়ার কিছু নেই। ব্রাহ্মণ হলে কি বলবেন, অব্রাহ্মণ হলে কি বলবেন। অর্থাৎ যজমানে গোত্র, যজমানের নাম বলে শিব পূজা কর্মাঙ্গ হোম কর্মণি ওং অম্বে অম্বিকে অম্বালিকে ন মা নয়তি কস্য স সস্তস্কহক স সস্তস্যক সুভদ্রিকাং কাম্পিল্য বার্ষিণ্যই স্বাহা ইত্যাদি মন্ত্রৈ অষ্টোত্তর শতসংখ্যক তিল মধু জবাজ্য বিল্ল সমিধি দুর্গা দেবী প্রীতয়ে হোমমহং করিষ্যামি। বারবার শুনবেন ভিডিওটা, বারবার ভিডিওটা ছাড়বেন, দেখবেন। আবার যদি বলে দিই কী করে দুর্গার হোম করতে গিয়ে কী করে সংকল্পটা করবেন। প্রথম অর্চনা করে নিয়ে ব্রাহ্মণ হলং বিষ্ণুরম, অব্রাহ্মণ হল বিষ্ণুর নামদ্য, ফাল্গুনী মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশাং তিথৌ নিজের গোত্র নিজের নাম বলে শ্রী বিষ্ণু প্রীতি কাম। তারপর যজমানে গোত্র, যজমানের নাম বলে শিব পূজা কর্মাঙ্গ হোম কর্মণি ওং অম্বে অম্বিকে অম্বালিকে ন মা নয়তি কস্য স সস্তস্যক সুভদ্রিকাং কাম্পিল্য বার্ষিণ্যই স্বাহা ইত্যাদি মন্ত্রেই অষ্টোত্তর শতসংখ্যক তিল মধু জবাজ্য বিল্ল সমিধি দুর্গা দেবী প্রীতয়ে হোমহং করিষ্যামি। পরের বেলা নিজের বেলা হলে করিসে একটি ঘিত সহিত কুশ অগ্নিতে দিতে হবে। তারপরে ওং ভূস্বাহা ওং ভুবস্বাহা ওং স্বস্বাহা ওং ভূর্ভুব স্বস্বাহা, এই 3 বার ঘিয়ের আহুতি দিতে হবে অগ্নিতে। তারপর যে মন্ত্রটি আছে ওং অন্যেতি মন্ত্রস্ব নারদ ঋষি গায়ত্রীচন্দ্র শ্রী শান্তি দেবতা তৎপ্রীতয়ে আজ্যহমে বিনিয়োগ ওং অম্বে অম্বিকে অম্বালিকে ন মা নয়তি কশ্যন সস্তস্যক সুভদ্রিকাং কাম্পিল্যবাসিনৈ স্বাহা ইদং দুর্গা ওই বলে এই মহাভারতীর মন্ত্রগুলো বলে নেওয়ার পরে তারপর লাস্টেই মন্ত্র বলে যে ইদং পাত্রে একটু ঘি মন্ত্র বলে ঘিটা একটু ইদং পাত্রে দিয়ে দেবেন। হোমে প্রথমে দিয়ে তারপর ইদং পাত্রে দিয়ে নেবেন। তারপর প্রণাম করবেন, যে দেবদেবতাকে হোম করবেন না কেন তারা প্রণাম করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপরে আছে, তার মধ্যেও বাক্য আছে, তারপরে অনেক কথা আছে। এগুলি বলবার সময় ভিডিওতে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। যেটুকু না করলে নয়, অর্থাৎ যেটুকু ধরুন করতে হবে হোমের সময়, যে সমিতিগুলোর যে সংকল্প করতে হবে সেই সংকল্প যাতে ঠিকঠাক হয়, এবং নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম। আপনারা বারবার দেখে নেবেন। সামনেই শিব পূজা বা যে কোনো জায়গায় হোম করতে গেলে অর্চনাগুলি এইভাবে করে নেবেন।
তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এইভাবেই অগ্রসর হতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। লাইক দেবেন, অন্যকে যত পারবেন শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয়। আরেকটি বিশেষ কথা বলবো, আমার কাছে প্রচুর বইয়ের সম্ভার আছে, অনেকেই জানেন, ভিডিওগুলো দেখে নেবেন। প্রচুর বইয়ের সম্ভার আছে। আমি দেশে বিদেশেও পাঠিয়েছি, অনেকবার পাঠিয়েছি। তারপরে বাংলায় বিভিন্ন জেলায় পাঠাতে হয়। অনেকেই তারা হাতের কাছে বইয়ের দোকান পান না, বা কী বই কিনবো সেটা সিলেকশন করতে পারেন না। নানান রকম অসুবিধার জন্য আমি এই ব্যবস্থাটি টুকু রেখেছি। আপনার যে বইয়ের অর্ডার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন, সেই বইয়ের দামটা আপনাকে বলে দেওয়ার পর আপনি আপনার অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপে দেবেন, তারপর আমার গুগল পে বা ফোনপে এই নাম্বারে পাঠিয়ে দেবেন। ব্যাস আপনার বাড়িতে কুরিয়ারে চলে যাবে বই। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।